নোয়াখালীতে স্কুলছাত্রী উদিতা হত্যা, গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড। নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তাসনিয়া হোসেন উদিতা ১৪ হত্যা মামলায় একমাত্র আসামি ও তার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ২৯ এপ্রিল বেলা ১২:৩০টায় নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক, জেলা ও দায়রা জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এই জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। আদালত তার পর্যবেক্ষণে জানান, উদিতাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ ঘর থেকে উদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলা এবং হাত পায়ের রগ কাটা ছিল। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর পুলিশ দ্রুত অভিযানে নামে এবং ঘটনার দিন রাতেই উদিতার সাবেক কোচিং শিক্ষক আব্দুর রহিম রনিকে ৩০ গ্রেফতার করে। মামলার তদন্তে রনির বিরুদ্ধে অকাট্য প্রমাণ পায় পুলিশ। রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও বালিশ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় রনির মাথা, ঘাড় ও গলায় উদিতার নখের আঁচড় পাওয়া যায়, যা ধস্তাধস্তির প্রমাণ দেয়। ঘটনার সময় রনির পরিহিত পোশাকে রক্তের দাগ শনাক্ত করে পুলিশ। আসামি রনি পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা হয়। রাষ্ট্রপক্ষ থেকে মোট ৪১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অন্যদিকে আসামি পক্ষে ৫ জন সাফাই সাক্ষী প্রদান করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ শেষে আজ আদালত এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত নিহতের স্বজন ও সহপাঠীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।